আসসালামু আলাইকুম দর্শক। রাজনৈতিক অঙ্গনে এখন টান টান উত্তেজনা। সেই উত্তেজনার মাঝেই শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আমির সাক্ষাৎ করবেন। সময় নির্দিষ্ট হয়েছে, কিন্তু আজকে সালাউদ্দিন আহমেদ বলছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যে তারা অব্যাহতভাবে চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য, কিন্তু তারা এখনও সাক্ষাৎ পায়নি। কিন্তু এর মাঝেই জামাতের আমির সাক্ষাৎ পেয়েছেন। জামাতের আমির এই বিবাদ নিরসনের জন্য এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে অভিভাবক সুলভ আবেদন করেছে। ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তার শফিকুর রহমান আবেদনও করেছে। দর্শক সেই খবর নিশ্চয়ই দেখছেন। কি এর প্রেক্ষাপট হতে পারে তা নিয়ে দর্শক ছোট্ট একটা বিশ্লেষণ। তার আগে যারা ভয়েস বাংলা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবার আসেন আমরা একটু বিশ্লেষণ করি যে জামাতের আমির কোন প্রেক্ষাপটে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কেন সাক্ষাৎ করতে যাচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে পদত্যাগ করতে চাচ্ছেন। কেননা বিএনপি কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, বিএনপি সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ চেয়েছেন এবং তার আগের দিন সেনাপ্রধান নিজেও নির্বাচনের তারিখ চেয়েছেন এবং জাতীয় নানা ইস্যুতে কথা বলেছেন এবং বলেছেন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নির্বাচিত সরকারই এটার ক্ষেত্রে দাবিদার বা তারাই সিদ্ধান্ত নিতে পারে, এমন নানান কথাবার্তা। এবং বিএনপির জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে অসহযোগিতা করা হবে বলে হুমকি দেয়া এবং 8 থেকে 9 দিন পর্যন্ত লাগাতারভাবে রাজধানীতে অবরোধ, ইশরাকের শপথ নেয়ার দাবি, সব কিছু মিলিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে অস্বস্তি বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন। তার নিয়মিত যে উপদেষ্টা পরিষদের বৈঠক আছে, সেখানে নির্ধারিত 1 ঘন্টা বৈঠকের পর 4 ঘন্টা তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি এই অভিমত ব্যক্ত করেছেন যে তিনি পদত্যাগ করতে চান। তার পরপরই রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। যমুনায় ছুটে যান নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক এবং অন্যান্য নেতারা, এবং তারা অনুরোধ করেন যাতে তিনি পদত্যাগ না করেন। পদত্যাগের খবর রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন নেতারা অনুরোধ করেছেন পদত্যাগ নয়, বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগ করা এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন। এবং তারা এও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসই যেন সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি তার নিজের কাজে বা অবস্থানে চলে যেতে পারেন, কিন্তু কোনোভাবেই তিনি যেন পদত্যাগ না করেন, এমন একটি অনুরোধ জামাত ইসলামীর পক্ষ থেকে এসছে। বিএনপি বলেছে তারাও পদত্যাগ চান না, কিন্তু যদি পদত্যাগ করেন তাহলে বিকল্প কেউ সেই সরকারের নেতৃত্ব দেবেন। এমন একটি পরিস্থিতির মাঝেই জামাত ইসলামী নায়েবী আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি নিশ্চিত করেছেন যে শনিবার সন্ধ্যা 6টায় সাক্ষাৎ হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না, তারা চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামাতে ইসলামী ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আহ্বান জানান। এবি পার্টিও আনুষ্ঠানিকভাবে বলেছে যে সর্বদলীয় বৈঠক ডাকা এবং আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা, এবং তারা এও বলেছে যাতে বিতর্কিত উপদেষ্টারা সরকার থেকে পদত্যাগ করেন। এখন বিতর্কিত উপদেষ্টারা যদি সরকারে থাকেন তাহলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, এটাও একটা বড় আলোচনা। সব মিলিয়ে কি আলোচনা হতে যাচ্ছে, কি পরিস্থিতি হবে তা নিশ্চয়ই বোঝা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি কিন্তু এখনও পর্যন্ত আমন্ত্রণ পাননি বা সাক্ষাতের সময় পায়নি। এখন বিএনপিকে বাদ দিয়ে শুধু জামাতের সঙ্গেই আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি বিএনপির জন্য আলাদা সময় বরাদ্দ হবে, সেটি নিশ্চয়ই দেখা যাবে। আগামীকালের মধ্যে হয়তো বিষয়টি পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।